ঠাকুরের শক্তি ছিলেন শ্রীমা সারদা দেবী, কিন্তু মানুষ শরীর যখন ধারণ করেছেন, শ্রীমা সারদা দেবীকেও রোগ যন্ত্রণায় কষ্ট পেতে হয়েছে। মায়ের নিজের ভাষাতেই তার নিজের শারীরিক সমস্যার কথা বলছেন। মা বলছেন, আমার অসুখের সময় তখন সমস্ত শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ ছিলেন মায়ের ভাই। উমেশ বললে, দিদি, এখানে সিংহ বাহিনী আছেন, হতে দেবে? সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত, কিন্তু আমার কাছেও সে রাত যেন অমাবস্যার মতো। চোখে কিছু দেখতে পাই না, জল পড়ে পড়ে চোখটা একেবারে বন্ধ হয়ে গেছে। কিন্তু ওইভাবেই হাতড়ে হাতড়ে গিয়ে মায়ের মারুতে পড়ে রইলুম। তার মধ্যে আবার আমাশা। ৩-৪ বার হাতড়ে হাতড়ে রাত্রে শৌচে গেলুম। সামনেই ভিক্ষে মা ছিল, ওখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খাকারি দিচ্ছে যাতে আমি ভয় না পাই। আমি তো সেখানেই পড়ে রইলুম। শ্রীমা সারদা দেবী বলছেন, কিছুক্ষণ পরেই আমার মায়ের কাছে একটি 12-13 বছরের মেয়ে আসলো, কামারদির মেয়ের বেশে, ওই রাধুর মতো হবে। সেই মেয়েটি মাকে বলল, যাও যাও, ওকে উঠিয়ে আনোগে তো, অমন অসুখ, তাকে কি ফেলে রাখতে আছে? এক্ষুনি আনো, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। তারপরে মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের ফুট চোখের মধ্যে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে পুকুর থেকে, অমনি যেন চোখের সমস্ত ময়লা টেনে বার করে দিলে। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সমস্ত ফুলো টুলো সব কমে গেল। বেশ ঝরঝরে হয়ে গেলুম। আমার শরীর সেরে গেল। আমাকে যে জিজ্ঞাসা করত, আমি তো তাকেই বলতুম, মা সিংহবাহিনী ওষুধ দিয়েছেন। সেই থেকেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো। আমিও ওষুধ পেলুম, জগৎও ধন্য হলো। শ্রীমা বলছেন, আগে আগে অত মা সিংহবাহিনীর কথা সকলে জানত না, কিন্তু ক্রমে জানল। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যে সিংহবাহিনী মায়ের প্রতি শ্রীমা চিরজীবন অগাধ শ্রদ্ধা ভক্তি পোষণ করতেন। তিনি বিশ্বাস ভরে সেখানকার মাটি কৌটোয় পুড়ে রাখতেন। নিজে প্রতিদিন তার থেকে কিছু গ্রহণ করতেন, আর রাধুকে একটু একটু খেতে দিতেন এবং অন্যকেও মায়ের মহিমা শোনাতেন। শ্রীমায়ের এই আরোগ্য লাভ দেখার পরে আশান্বিত হয়ে দূর দূরান্তরের বহু মানুষ মানত করতেন সিদ্ধ হওয়ার জন্যে। দেবীস্থানের মাটি ব্যবহার করে রোগমুক্ত হওয়ার জন্যে বহু ভক্ত সেখানে আসতে লাগলো। শ্রীমা বহুবার বহুজনকে সাপে কামড়ানোর জন্য সিংহবাহিনীর মাটি ব্যবহার করেছেন। আর শ্রীমায়ের অসীম কৃপায় সেই সামান্য মাটি থেকেই মানুষ রোগমুক্ত হয়ে গেছে। সামান্য মাটি, তাই পরিণত হয়েছে ওষুধে। বহু মানুষ উপকৃত হয়েছেন, রোগমুক্ত হয়েছে, বিপদমুক্ত হয়েছে। আর এই অসামান্য অলৌকিক ঘটনা ঘটেছে এই বঙ্গেই। এই লোক প্রচলিত আচার ব্যবহার, এগুলো কি শুধুই কুসংস্কার? যদি কুসংস্কারই হবে, তবে শ্রীমায়ের মতো যুক্তিবাদী মন তা মেনে নিল কেন? যে শ্রীমা সমস্ত গ্রামীণ কুসংস্কারকে অগ্রাহ্য করে ভগিনী নিবেদিতা সহ অন্যান্য বিদেশিনী মহিলাদের সাথে একসাথে আহার গ্রহণ করেন, যে শ্রীমা আমজাদকে সামনে বসিয়ে নিজে পরিবেশন করে খাওয়ান, তার উচ্ছিষ্ট পরিষ্কার করেন, যে শ্রীমা ভগিনী নিবেদিতাকে উৎসাহ দেন নারী শিক্ষা প্রচারের জন্যে, যে শ্রীমা তার নিজের ভাইজি রাধুকে মিশনারি স্কুলে ভর্তি করে দিলেন, অল্পবয়সী বিধবা কন্যাকে খাওয়া দাওয়ার ব্যাপারে অকারণ কৃচ্ছতা না করতে পরামর্শ দেন, নরেনকে উদ্দীপিত করেন শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারে কালাপানি পেরিয়ে যেতে। সেই শ্রীমা কেন গ্রামীণ লোকাচারকে মেনে নিলেন, নিজের ইচ্ছে তা গ্রহণ করলেন? এর উত্তর হলো, শ্রীমা প্রচলিত লোকবিশ্বাসকে ততক্ষণই মর্যাদা দিয়েছেন যতক্ষণ সেই বিশ্বাসের মধ্যে দিয়ে মানুষের ইচ্ছে শক্তি জাগ্রত হয়। সেই বিশ্বাসের মধ্যে দিয়ে মানুষ শুভের পথে ধীরে ধীরে এগিয়ে যায়। কিন্তু যেই মুহূর্ত থেকে শ্রীমায়ের মনে হয়েছে যে প্রচলিত লোকাচার বা লোকবিশ্বাস কুসংস্কার আচ্ছন্ন হয়েছে, যে লোকবিশ্বাস মানুষকে অশুভ পথে নিয়ে যেতে পারে,
সেই মুহূর্তে সেই লোকাচার বা লোকবিশ্বাসকে শ্রীমা কঠিনভাবে বর্জন করেছেন, এতটুকুও ভ্রুক্ষেপ করেননি। মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসা প্রভৃতি লৌকিক দেবদেবীর প্রতি শ্রীমা সারদা দেবী যথেষ্ট শ্রদ্ধা পোষণ করতেন, আর অন্যেরাও যাতে এই দেবদেবীর প্রতি যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করেন সেদিকেও তার সতর্ক দৃষ্টি ছিল। একবার মা রাধুর অসুখের জন্যে তাকে মাদুলি পরাবেন করে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছিলেন। এটা দেখে অনেকেই মাকে প্রশ্ন করলেন, মা আপনি কেন এরকম করছেন? আপনার ইচ্ছেতেই তো সব হয়, আপনি চাইলেই তো সব করে দিতে পারেন। শ্রীমা স্মিত হেসে উত্তর দিলেন, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ যে কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তো তা দিতেই হবে। প্রাপ্য সম্মান সে মানুষই হোক কিংবা ঈশ্বর, যার যা প্রাপ্য তাকে যদি সেটা দেওয়া যায় তাহলে অবশ্যই মনস্কামনা পূর্ণ হয়, দূর হয় সমস্ত বাধা, রোগ মুক্তি খুব সহজেই সম্ভব। শ্রীমায়ের নিজের মুখে বলা এই বাণী কখনো মিথ্যে হতে পারে না, মিথ্যে হয়ও না। আপনার সব মনস্কামনা যাতে পূর্ণ হয়, মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে, উপযোগী মনে হলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। পরের পর্বে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।